কি নাম আপনার? আমার নাম প্রিয়াঙ্কা সাহা দাস। হ্যাঁ, কি ঘটেছে আপনার সাথে? আমার সাথে ঘটেছে, আমি জানতে পারি যে আমার বাড়িটা প্রমোটারকে দেওয়াতে তারা জানতে পারি যে আমার বাড়িটা দলিল মারফতে গিয়ে জানতে পারি যে আমার বাড়িটা তারা জালিয়াতি করে নিয়েছে, পাওয়ার দিয়ে নিয়েছে। আমি কিন্তু জানতামই না। মানে কিভাবে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাতের অন্ধকারে ঘর খালি, প্রমোটারের চক্রান্তে সর্বশান্ত দরিদ্র বিধবা মহিলা। দেখুন আজকের সেই খবর। আজকের যে খবরটা আপনাদেরকে আমরা দেখাতে চাইছি সেটা হচ্ছে অধুনা মোহনপুর থানা এলাকার জাফরপুর পূর্ব মাঝের পাড়া চালবাজার, এখানকার একজন বিধবা মহিলা প্রিয়াঙ্কা সাহা। সেই প্রিয়াঙ্কা সাহার বাড়ি, তিনি যে বাড়িতে থাকতেন সেইখানে প্রমোটার চক্র তার থেকে প্রথমে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়ে নিয়ে তারপর তার বাড়িতে, তালা দেওয়া বাড়িতে তালা ভেঙে রাত 3টের সময় কিভাবে ম্যাটাডোরে করে মালপত্র নিয়ে পালাচ্ছে এবং কিভাবে সব ভাঙচুর করছে। আগে দেখুন সেই সিসিটিভির ফুটেজ, তারপর আমরা বলছি খবর আপনাদেরকে দেখাচ্ছি। আমার সোফা পুপা সব নিয়ে চলে গেছে, ওয়ার্ডরোব নিতে পারিনি, আলমারি চলে গেছে। টিভি হচ্ছে না, সব আমার শোকেস পর্যন্ত নিয়ে চলে গেছে। আলমারি আছে, কাপড় জামা সব রয়েছে। ও কাল রাত্রে এসে সব কাপড় জামা সব আছে। শুধু খাট নিয়ে গেছে, পিতলা বালতি নিয়ে গেছে। এটা নেবে বলে বেঁধেছিল। গ্যাস ট্যাস সব নিয়ে নিচ্ছে, কারেন্টের কারণে। ওই মেসেজ তুলতে হবে। বলে যা। এই নীলাকে ডাক। পাড়ার লোকজন সব ডাক ডাক ডাক, পাড়ার লোকজন সব ডাক। রাজু ফটোটাও নেই। রাজু ফটো পর্যন্ত নিয়ে গেছে। চোর ঢুকেছে, চোর রাত্রিবেলা চোর ঢুকেছে। যত কাপ প্লেট ছিল সব। এই ওই ছবিটা দিয়ে ফেসবুকে ছাড়, এই মহিলাকে। খাটের এগুলো নিতে পারিনি। আমার তো মনে আগের ছবি আছে। কি করবো আবার, ক্যামেরা স্টপ করবো? হ্যাঁ কর, দেখি আমার ফোনটা দেখো। ডাক সবাইকে, ডাক 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 সবাইকে ডাক। আর ড্রেসিং টেবিলটা কাটটাই খালি নিয়ে গেছে, আর সব বালিশপত্র জাহাজিম কাঁথা সব নিয়ে চলে গেছে। জাজিম কাতা আর জামা কাঁচা ছিল, সোনার জিনিস ছিল, 30,000 টাকা ছিল। 8 তারিখে বের করে আমার সব মালপত্র বাড়ি রেখে ওটার সামনে জানা, গেটের সামনে না না, গেটের সামনে যাবো, গেটের সামনে যাবো না। ওদের মধ্যে ঢোক না, গেটে চুরি করে নি। কাকিমা একটু দাঁড়িয়ে যাও। এত রাতে যে তুমি এইসব নিয়ে যাচ্ছ, কাউকে পারমিশন নিয়েছো বা কিছু নিয়েছো? এত রাতে কেন? 3টের সময় আমারও তো ঘুম ভাঙাচ্ছ তুমি। পাশের বাড়ি যতই হোক, গাড়ি না পালিয়ে গেল কেন? তোমার ছেলে কিছু বললো না কেন? উত্তর দিল না কেন কিছু? কার ঘরের জিনিস এগুলো?
এগুলো তো তোমার না, আমার তো মনে হচ্ছে প্রিয়াঙ্কা কাকিমা। না না আমাদেরই তো সব। জিনিসপত্রও তোমার? এগুলো তো মনে হয় না আমার জানা আছে যে জিনিসপত্র তোমার। এই যে আপনারা তো দেখলেন একজন গরিব মহিলার ঘর কবজা করা হয়েছে। আচ্ছা, এটা দেখার পরে, এই সিসিটিভির ফুটেজ দেখার পরে চুপ করে বসে থাকা যায়? কিন্তু পুলিশ তো চুপ করে বসে রয়েছে। মোহনপুর থানার নতুন বড়বাবু, তিনি সবাই ভেবেছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কি এই সমস্ত ভিডিও দেখার পরে পুলিশ কিভাবে চুপ করে থাকেন? হতে পারে যদি উনি বাড়ির যেভাবে বাড়িটাকে দখল করেছে বা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে, একটার পর একটা লোক পরিবর্তন করে দলিল করে তারপরে তার বাড়িটাকে সেইভাবে, বাড়িটার মধ্যে যা ঘরে যা সামগ্রী ছিল সব লুটপাট করেছে রাত্রি 3টের সময়। এই যে সিসিটিভির ফুটেজটা দেখালাম, এবং ঘর একেবারে তছনছ করে দিয়েছে ভেঙে। কি মগের মুল্লুক চলছে বলুন তো? আমরা এরকম একটা এর আগে খবর আপনাদের দেখিয়েছিলাম। বনগাঁতে একজন সাংবাদিক চঞ্চল পাল, সে সুদখোরদের থেকে টাকা নিয়েছে বলে সুদখোর চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে, তার স্ত্রীকে ফাঁসিয়ে তাদেরকে এলাকা ছাড়া করে তাদের ঘরে যা সম্পত্তি ছিল সেই সহ ঘরের তালা ভেঙে ঘর দখল করে নিয়েছেন। আমাদের বর্তমান সরকার, তারা তো বলছেন যে এগুলো চলবে না, এগুলো করা যাবে না। তাহলে এই মোহনপুর এলাকার চালবাজারে, জাফরপুরে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো? এই দরিদ্র মহিলার ওপর কিভাবে প্রমোটার নিজে এখন একটু লুকিয়ে আছেন, তার স্ত্রীকে সামনে করেছেন। আমাদের খুব অবাক লাগছেন যে এই মহিলা, তার মুখোমুখি আমরা হয়েছিলাম, প্রিয়াঙ্কা সাহা দাস। কি নাম আপনার? আমার নাম প্রিয়াঙ্কা সাহা দাস। হ্যাঁ, কি ঘটেছে আপনার সাথে? আমার সাথে ঘটেছে, আমি জানতে পারি যে আমার বাড়িটা প্রমোটারকে দেওয়াতে তারা জানতে পারি যে আমার বাড়িটা দলিল মারফতে গিয়ে জানতে পারি যে আমার বাড়িটা তারা জালিয়াতি করে নিয়েছে, পাওয়ার দিয়ে নিয়েছে। আমি কিন্তু জানতামই না। মানে কিভাবে জালিয়াতিটা করেছে? আমার থেকে যে দুবার করে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি সামনেটা রেজিস্ট্রি করে দিয়েছি, বলছে মানে কি, মানে ওনার সাথে কি জালিয়াতি যারা করেছে তাদের নাম কি? সুশান্ত কুণ্ডু, চন্দনা কুণ্ডু, অর্ণব কুণ্ডু। এরা কি করে? এদের কাজ কি? এদের পেশা কি? প্রমোটারগিরি করতো, কিন্তু এরা আদৌ প্রমোটার না। এদের সাথে কি আপনার মানে কথা হয়েছিল? কি কারণে আপনি এদের কাছে চুক্তি হয়েছিল? কথা চুক্তি হয়েছিল যে আমাকে নিচতলাটা দেবে, উপরতলাটা ওরা নেবে, আর নিচতলাটা ওরা নেবে, উপরতলাটা আমাকে দেবে। হ্যাঁ, এটাই চুক্তি হয়েছিল, উপরতলাটা আমাকে দেবে। তো কিন্তু দেওয়ার পর কতদিন টাইম নিয়েছিল এইটা করার জন্য, প্রমোটিং করার জন্য? 1 বছর টাইম নিয়েছে। 1 বছর টাইম নিয়েছিল। এই চুক্তিটা কোন সালে হয়? এই চুক্তিটা হয়েছে 2021-এ। হাজবেন্ড বেঁচে 2021-এর পর থেকে আজকে 2026, আজ অবধি এই চুক্তি অনুযায়ী কি কাজ হয়েছে? না, কাজ হয়নি। আমাকে উপরতলাটা করে দিয়েছে, তারপর সামনের পার্সেন্ট আমি রেজিস্ট্রি করে দেবো, 7 লাখ টাকা মতন আমাকে দিয়েছে। হ্যাঁ, ওটা 11 লাখ টাকার চুক্তি হয়, এখনো 4 লাখ টাকা পাই। বললো বিজনেসের প্রবলেম আছে, তোমাকে দিয়ে দেবো। আমাকে এখনো সেই টাকাটা দেয়নি। উপরন্ত শুনছি পেছনটাও নাকি আমার থেকে পাওয়ার নিয়ে, আমি জানিই না, পাওয়ার নিয়ে আমারটা এটা বাড়িটা নিজের নামে করে নিয়েছিল। সেটা আমি 144 কেস করাকালীন সেটা আবার ছেলের নামে করে দেয়। ছেলে এখন আবার অন্য লোককে, তপন মজুমদারকে বিক্রি করে দিয়েছে। তো এখন আপনি বাড়ি ছাড়া? এখন আমি বাড়ি ছাড়া। আমার জিনিসপত্র সব গুন্ডাদের নিয়ে এসে মাথায় পিস্তলটাকে ফোন চিন্তাই করে, উনি ভোটের ইলেকশনের আগে 19 তারিখে ঘরের অর্ধেক জিনিস চুরি করে নিয়েছে। পাড়ার লোকজন ধরতে পেরেছে বলে অর্ধেক জিনিস রেখেছে, সেটাও বাইরে রাস্তায় পড়ে আছে। তো এখানে আপনি থানা, আপনার কোন থানা? মোহনপুর থানা। তো আপনি থানায় অভিযোগ জানাননি? অভিযোগ জানিয়েছি, থানা কোনো কথা শুনছে না, বরঞ্চ লেডিস পুলিশ দিয়ে আমাদের বের করে দিচ্ছে। প্রশাসন বলছে যে ওটা ওনার বাড়ি, আপনি যদি ঘরে ঢোকেন তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। থানা এটা বলেছে? হ্যাঁ, থানা এটা। থানাকে আপনি বলেননি এইভাবে জালিয়াতি হয়েছে? বলেছি, বলছে ফোন চুরি হয়ে গেছে। তো আমরা কি করবো? আমরা কি দেখেছি? আমি ওই ভিডিও করেছিলাম, বাবার মাথায় পিস্তল রেখেছিল বলে, তখন আমার ফোনটা চুরি করে নিয়ে যায়, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। তো বাবার মাথায় পিস্তল রেখেছে, ওই ভিডিও আপনি করেছিলেন? হ্যাঁ, আমি করেছি বলে আমার ফোনটা হাত থেকে ছিনিয়ে নিয়ে, ধাক্কা দিয়ে মেরে ছিনিয়ে নিয়ে চলে যায়। 100টার ওপরে বেটা ছেলে, 150 জন মেয়ে ছেলে নিয়ে এসেছিল। তো সব লোকজন নিয়ে এসে আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত মারতে ছাড়িনি। তো বাচ্চাকেও মারধর করেছে? বাচ্চাকেও মারধর হয়েছে, 10 বছরের ছিল। তো এই ঘটনাটা কোন সময় হয়? এই যে 7 তারিখে হয়েছে। তো এরপরে পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি? কারণ ব্যবস্থা নেয়নি, বলছে আমরা কি করব, আমি যাচ্ছি তো আমাকে বের করে দিচ্ছে, ও কোনো কথা শুনছে না।
বলছে কোর্টে গিয়ে কোর্ট যদি যা রায় দেবে তাই। কোর্ট তো কোনো রায় দেয়নি, তার আগে আমাকে ঘর থেকে বের করে জিনিসপত্র দিয়ে বের করে দিল। কোর্ট রায় দিত, যদি বলতো ওর বাড়ি তাহলে এই যে বিক্রি করেছে, যারা বিক্রি করেছে, দলিলগুলো করেছে, আপনি জানতেন? হ্যাঁ, না আমি জানি না, আমি পরে তো সব শুনতে পাচ্ছি, তখন আমি সার্টিফাইড কপি সব তুলেছি। ওখান থেকে দেখলেন জমি বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, বিক্রি করে দিয়েছে। তার এখানে আপনার যে আপনি তো দলিলে লেখা আছে আপনি পাওয়ার দিয়েছেন? না, আমি পাওয়ার দিইনি, আমি জানি না। ও রেজিস্ট্রি করেছে, আমাকে দুবার করে বলেছে সই করতে, দুবার করে হাতের ছাপ নিয়েছে, দুবার করে চোখের ফটো নিয়েছে। পরে শুনছি ওরা নাকি ওটা পাওয়ার করেছে, আমি নিজেই জানি না। আমাকে কোনো কাগজপত্রও দেয়নি, কোনো করতেও দেয়নি। তা এখন আপনি মানে কি অবস্থায় আছেন? মানে এখন আমি এই তো দিদির কাছে পড়ে আছি, বাবা মার বয়স হয়ে গেছে, জিনিসপত্র তা আপনাকে কি এখনো ওই গুন্ডারা হুমকি টুমকি হ্যাঁ, দিচ্ছে? আমি যেখানেই যাচ্ছি পেছনে লোক লাগাচ্ছে, উল্টোপাল্টা লোক দিয়ে ফোন করাচ্ছে, এটাই করছে। তো এই বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন করেছেন? না, মুখ্যমন্ত্রীর কাছে যায়নি, কিন্তু করব। তা আপনি আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি মুখ্যমন্ত্রীকে কিছু জানাতে চান? হ্যাঁ, জানাতে চাই। কি বলুন? আমি জানাতে চাই যাতে আমার বাড়িটা আমাকে ফিরিয়ে দিই, আর নাহলে আমার ন্যায্য জিনিস আমাকে দিই। আমার ছোট বাচ্চা নিয়ে আমি খুব অসহায় পড়ে আছি, আমার হাজবেন্ড নেই, এরকমভাবে আমার থেকে সব জালিয়াতি করে সব নিয়ে নিয়েছে। রাস্তাঘাটে বলে কুকুরের মতন ব্যবহার করে মার দৌড় করে ঘর থেকে টেনে টেনে বের করেছে। তো আপনার এই যে জিনিসগুলো পত্র সব কি মানে ওরা নিয়ে গেছে? হ্যাঁ, আমার হাজবেন্ডের ফটো, ঠাকুরের ছবি, খাট, আলমারি, কালার টিভি, বাসনপত্র, গ্যাস ওভেন সব কিছু। এখন খালি একটা শোকেস আলনা আর একটা কাঁচের টেবিল বাইরে পড়ে আছে। ঠিক আছে। আর এইটা কি এরা কি মানে এইভাবেই কি মানুষদের ওপর প্রমোটিং হ্যাঁ, করে করে? অনেকগুলো বাড়ি এরকম করেছে, আমি পরে জানতে পাই। পাড়ার লোকজন বলেছে যে অনেক এরকম পাড়ার লোকজন যারা আমার হয়ে বলতে আসছে তাদেরকে পর্যন্ত থ্রেট করছে। আমার যা আমার হয়ে বলেছে বলে যাকে পর্যন্ত দোকানে গিয়ে হামলা করেছে। আর এই মানে প্রমোটাররা যখন যে থানায় গেছিলেন প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করতে, সেক্ষেত্রে পুলিশ আপনার থেকে কোনো টাকা পয়সা দাবি করেছিল? পুলিশ বলছে যে সইগুলো প্রথমে বললো জাল আছে। তারপর মানে ওরা কোন সইগুলো বললো? ওই মানে যে হাতের সইগুলো। হ্যাঁ। তারপরে চোখে চোখে ওরা ইশারা করে আমাকে বললো বাইরে বসুন, ওর সাথে কথা বলছে। তারপর থেকে যাচ্ছি, কোনো রকম কোনো কথাই শুনছে না। প্রথমে শুনলো, তারপর থেকে শুনলো না। বুঝতে পারছি। তো আপনি এখন এই বিষয়টা কি চাইছেন? আমি চাইছি যে এর একটা বিহিত করুক, ওদের যাতে শীঘ্রই অ্যারেস্ট করা হোক। যে আমার উপর যেরকম হামলা করেছে, আমার ন্যায্য জিনিস আমাকে ফিরিয়ে দিন। ঠিক আছে। কোর্টের না রায় পাওয়াতে ও তো সে রেজিস্ট্রি করতে পারে না, আমাকে ঘর থেকে বার করতে পারে না। রীতিমতন ওই বাড়িটা আমি বাস করছিলাম। আর আমার কাছে সব ভিডিও ফুটেজ আছে, চুরি করেছে, ঘর থেকে মালপত্র বের করে দিয়েছে, কারণ আমি শেয়ার করে দিয়েছি সবার কাছে। আর আমার বাবার মাথায় বন্দুক ঠেকিয়েছে, সেই ফোনটা পর্যন্ত আমার চুরি করে নিয়ে চলে গেছে। তিনি বলছেন যে তার বাবা ওই বাড়িতে ছিল, তাদের মাথায় রিভলভার ঠেকিয়ে তারপর তাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, এবং যখন ঘরে তারা তালা দিয়ে গেছেন, আদালত থেকে তার ইনজাংশন করা রয়েছে, সেই ইনজাংশনের পরেও তার বাড়িতে ভাঙচুর করে সমস্ত রাত্রি 3টের সময় মাল পাচার করা হচ্ছে। যদি সত্যি আইনি পথে হয় তাহলে রাত 3টেকে কেন বাছা হলো? কেন দিনে দুপুরে করা হলো না পুলিশের সহযোগিতা নিয়ে? কেন করা হলো না? পুলিশ এই ছবি দেখার পরে কিভাবে এই লোকগুলোর বিরুদ্ধে যারা এই করেছেন, সুশান্ত কুণ্ডু, চন্দনা কুণ্ডু পাল, তার ছেলে, 8জন নিয়ে এসে 8জন লোক নিয়ে এসে 8জন ছেলে পেলে নিয়ে এসে রাত্রিবেলা ওইভাবে ভাঙচুর করে নিয়ে যাচ্ছে। তাকে যখন প্রতিবেশীরা জিজ্ঞাসা করছে তখন সে কোনো উত্তর না দিয়ে বলে হ্যাঁ আমার সব বলা আছে, এই আছে, করে নিয়ে চলে গেছে। আমরা অবাক হয়ে গেলাম। পুলিশের থানায় গেল, প্রথম দিন এই বিধবা মহিলাকে পুলিশ সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন। তারপর উনি যা বলছেন, কোনো একজন পুলিশ তার কাছ থেকে টাকা চাইলেন, উনি টাকা দিতে পারলেন না। এর পরের দিন থেকে উনি থানায় যান, ওনাকে বলে আপনি যদি বাড়ির সামনে যান আপনাকে অ্যারেস্ট করা হবে। কেন ভাই, কেন অ্যারেস্ট করা হবে? তার সঙ্গে তো প্রতারণা করা হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি করে 1 হাত 2 হাত 3 হাত করে তারপরে বাড়ি বিক্রি করা হয়েছে, তাকে তো সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি। তাহলে ব্যারাকপুরের যে আদালত যেটা রয়েছে 144 ধারার আদালত, তাহলে বলুন এইসব আদালতগুলোকে তুলে দিতে, এইসব আদালতগুলোকে তাহলে তুলে দিতে। কারণ এইসব আদালতগুলোর রায় যদি পুলিশে মান্যতা না পায় তাহলে মানুষ শুধু শুধু কেন ওইসব আদালতে টাকা খরচ করে মামলা করতে
যাবেন। আর রাতের অন্ধকারে কেন গরিবের ঘরের সামগ্রী সরিয়ে বাড়িটাকে কবজা করা হলো? কেন? মহিলা যে অভিযোগ করেছে থানায়, তার অভিযোগ নেওয়া হচ্ছে না কেন? পুলিশ তো তার অভিযোগ নেবে, সত্য হোক মিথ্যা হোক নেবে, নিয়ে তারপরে বলবে যে না এটা মিথ্যা অভিযোগ নিল না। কিন্তু পুলিশ কিভাবে তাকে বলছেন যে আপনি ওখানে গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে? একটা বিধবা মহিলা, তিনি ঘর ছাড়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। আমরা তো দেখালাম কিভাবে তার বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে। এই মহিলা নেতৃত্বে পুলিশের কাছে কি এমন অর্ডার আছে যে অর্ডারের পরিপ্রেক্ষিতে পুলিশ একজন মহিলার বাড়ির থেকে সব সামগ্রী, তাকে তো সময় দেওয়াও দরকার ছিল যে বাড়ি থেকে সে মালগুলো সরাবে, তাকে সেই সময় দেওয়া হলো না। রাত্রি 3টের সময় তার ঘর ভেঙে মাল নিয়ে যাওয়া হলো। দেখুন, এই অন্যায় কিন্তু শুনে সহ্য করা যায় না। এসব খবর কোথাও আসবে না, কারণ এসব খবর কেউ বলবেও না। আমরা এই বিধবা মহিলার খবর পেয়ে ব্যারাকপুরের আইনজীবী কমলজিৎ সিং, তার আইনজীবী, তার মাধ্যমে আমরা খবর পেয়ে প্রিয়াঙ্কা সাহার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। কিন্তু তার কাছে যে তথ্য আমরা দেখতে পারলাম, সেই তথ্য দেখার পরে আমাদের মনে হলো যে তার প্রতি অবিচার করা হয়েছে এবং পুলিশ এক পক্ষের হয়ে কাজ করছে। কেন এক পক্ষের হয়ে কাজ করবেন? কেন একজন বিধবা মহিলা যার কাছে পয়সা নেই বলে তিনি সুবিচার পাবেন না? কেন একজন প্রমোটার যার হাতে টাকা আছে তিনি টাকা দিয়ে থানাকে কিনে নেবেন? কেন প্রমোটারের টাকা আছে বলে তিনি মিথ্যা সমস্ত কিছু করে রাত্রি 3টের সময় বাড়ি দখল করবেন? আমরা নজরে আনতে চাই পুলিশের, মোহনপুর থানার ওসি তার নজরে আনতে চাই, পুলিশ কমিশনারের নজরে আনতে চাই যে দেখুন তো এইভাবে করা যায় কিনা। একজনের বাড়ি দখলে রয়েছে, তালা চাবি ভেঙে রাত্রি 3টের সময় মালপত্র নিয়ে যাওয়া। আপনাদের শোনালাম এই মহিলার বক্তব্য, শোনানোর পরে এবার আপনারা কি বলছেন? কি মনে হয় আপনাদের যে এর বিরুদ্ধে মানুষকে জাগরিক করা, মানুষকে অ্যাওয়ারনেস দেওয়া, মানুষকে সচেতন করে তোলাই কিন্তু হচ্ছে মিডিয়ার কাজ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন বলেন? যে মানুষ নির্যাতিত হয়, যে মানুষের হয়ে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কেউ থাকে না, যে মানুষ ভয় ভীতিতে তিনি নীরব হয়ে যায়, নির্বিকার হয়ে যায়, নির্বাক হয়ে যায়, তার পাশে কিন্তু মিডিয়া দাঁড়িয়ে তার খবর জনমানসে নিয়ে এসে তার মনে সাহস জোগানোই কিন্তু মিডিয়ার কাজ। আমরা আজকে সেই কাজই করতে চাই। সেই কাজের জন্যই আজকের আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরল। আমরা দেখতে চাই এরপরেও যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয়, তারপরে আমরা এই মহিলার পাশে রয়েছি। এই মহিলার হয়ে যত জায়গায় যাওয়া দরকার আমরা তার হয়ে আমরা সেই আইনের পথে আমরা হাঁটব। প্রয়োজন বোধে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নজরেও এই ঘটনাটা আমরা আনতে চাই। আর আপনারা যদি মনে করেন এটা অন্যায়, এটা অবিচার, এটা চলতে পারে না, এই প্রমোটার রাজ, এই সিন্ডিকেট রাজ, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দেবেন, যাতে আরও মানুষ দেখে, মানুষের ভেতরে যাতে জাগরণ ঘটে, অন্যায়ের বিরুদ্ধে যাতে মানুষ রুখে দাঁড়ায়। অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ালেই অন্যায়কারীরা পিছু হটতে বাধ্য। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।